বান্ধবীর বিয়েতে যাবে ভাবছো? উম দাদার বিয়ে না দিদির বিয়ে, কার বিয়ে ভাবছো? যে কিভাবে মেকআপ করা যায় তার সলিউশন নিয়ে চলে এসেছি আমি পায়েল। চলো, আজকে তোমাদেরকে একটা গেস্ট মেকআপ পুরো টিউটোরিয়াল দেখাই। এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ যেগুলো হয় মেকআপের, সেইটা কিভাবে পরপর কি স্টেপ আমরা ইউজ করি সেগুলো কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে পুরো দেখাবো। তোমরা যারা মেকআপ আর্টিস্ট নও, তোমরা কিন্তু মানে স্টেপ গুলো বারবার ফলো করো, তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবে যে মেকআপ কিভাবে করতে হয়। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি রিপ্লাই করি। ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই যেটা বলে থাকি, আমার চ্যানেলে যারা আজকে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর সাইডে দেওয়া বেল আইকনটা যারা এখনো টেপোনি অবশ্যই টিপে রাখো, কেন নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদেরকে লাগিয়ে নিতে হবে টোনার। তোমাদের যার যেটা পছন্দের টোনার তোমরা সেটাই লাগিয়ে নিও। এটাকে একটুখানি ড্রাই হতে দিতে হবে। আমাদের কিন্তু স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে করতে হবে। আমি এখানে ইউজ করছি রিকোডের ময়েশ্চারাইজার। যার যত ড্রাই স্কিন হবে ময়েশ্চারাইজারের পরিমাণটা সেরকম নিতে হবে। আমার কিন্তু স্কিন ভীষণই ড্রাই। রিকোডের এই ময়েশ্চারাইজারটায় লেখা আছে অল স্কিন টাইপ, তার মানে সব স্কিনের জন্যই এটা যাবে। এটাকেও স্কিনে কিন্তু আমরা 2-3 মিনিট, 2-3 মিনিট না হলেও কয়েক সেকেন্ড কিন্তু অ্যাবজর্ব করতে দিতে হবে। পরে কিন্তু আমরা আমাদের স্কিন অনুযায়ী প্রাইমার মেখে নেব। আমি এখানে ইউজ করছি ইনসাইটের এই 3-in-1 প্রাইমারটা। এটা কিন্তু সবারই স্কিনে যাবে, কম দামে খুব ভালো কিন্তু এই প্রাইমারটা। প্রাইমার আমাদেরকে প্রথমে একটু ড্যাব ড্যাব মোশনে এই সব জায়গাটাতে লাগাতে হবে, যাতে এই জায়গাগুলোতে আমাদের ভীষণ ঘাম বা অয়েলটা বেশি সিক্রেশন হয়, তাই এই পজিশনগুলোতে একটু ড্যাব ড্যাব করে এরকম ভাবে লাগাতে হবে। তারপরে যেরকম ভাবে আমরা হালকা হাতে ক্রিম লাগাই সেরকম ভাবে লাগিয়ে নিতে হবে। প্রাইমারটাকেও আমাদের কিন্তু স্কিনে কিছুক্ষণ অ্যাবজর্ব করিয়ে নিতে হবে। এরপরে আমি ক্রায়োলনের FS27 এটা ইউজ করছি। আমাদের স্কিন টোন যেরকম হয় তার থেকে 2 শেড ডার্কার একটা কনসিলার নিয়ে আমাদের যেই সব জায়গায় ডার্ক প্যাচ পড়ে আছে সেই ডার্ক প্যাচগুলোতে এইটা কনসিলারটা আমাদের লাগিয়ে নিতে হবে। ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে আমি ড্যাব ড্যাব করে নেব। খুব হালকা হাতে কিন্তু এখানে ড্যাব ড্যাব করতে হবে। যাদের ধরো স্কিন টোন থেকে এরকম ডার্ক স্কিন টোন নেই, তাদের এই জিনিসটা স্কিপ করে যাবে। যাদের একদম স্কিন টোন একদম খুব সুন্দর আছে, যারা রূপচর্চা ঘরে করো, তাদের খুব ভালো আছে, তারা কিন্তু এটা করো না। আর যাদের এরকম একটু ডার্ক প্যাচ, চোখের তলায় কালো দাগ বা যে কোনো ডার্ক জায়গা, এই জিনিসটা কিন্তু আমাদের করে নিতে হবে। নিয়ে নিচ্ছি আমার স্কিন টোনে ম্যাচ করে একটা কনসিলার। কনসিলারও বলতে পারো, এটা বেস মেকআপ, এটা ক্রাইলনের, এটার নাম্বার FS29। দেখো আমি এখানে একটা প্রথমে প্যাচ টেস্ট করেছি, সেটা কিন্তু আমার স্কিন থেকে লাইট হয়ে যাচ্ছে, আর এইটা হচ্ছে কি এই কালারটা দেখো একদম আমার স্কিন টোনে ম্যাচ করে লাগিয়েছি। তো আমার এইটা যাবে। আবারও হালকা হাতে ব্লেন্ড করে নেব ফুল ফেসটা। যেহেতু বিয়েবাড়ির মেকআপ দেখাচ্ছে, একটু ডার্ক টাইপের আমি করতে চাইছি, তাই দেখো প্রথমটা কিন্তু আমি অল্প করে ফাউন্ডেশন দিয়েছি, সেটাকে স্কিনে অ্যাবজর্ব করতে দিয়েছি 2-3 সেকেন্ড। এরপরে যদি মনে হয় যে আমার আরো একটু লাগবে ফাউন্ডেশন, আবার একটু দিয়ে আমি আরেকটা লেয়ার করব। তোমরা যদি চাও যে হালকা মেকআপ করবে তো এখানেই রেখে দিতে পারো। আমি একটু ডার্ক, মানে বিয়ে বাড়িতে কি হয়, একটু লাইট জুয়েলারি হেভি আমরা পরি, সবকিছু নিয়ে একটু তখন মেকআপটা ডার্ক করতে হয়। এবার আমাদের হাইলাইট জোনটায় একটু লাইট, মানে আমার স্কিন টোন থেকে 2 শেড লাইট লাগাতে হবে। আমি সেই রকমই হাইলাইটার জোনগুলোতে লাগিয়ে নিয়েছি। আবারও হালকা হাতে এটাকে ব্লেন্ড করে নেব। আমি কালার কারেক্টিং এর জন্য যে কনসিলারটা নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমি কন্ট্রোল করে নিলাম। প্রত্যেকটা স্টেপ করার মাঝখানে কিন্তু আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, মানে একটু সেটেল ডাউন হতে দিতে হবে, তারপরে আরেকটা স্টেপে যেতে হবে, না হলে কিন্তু মেকআপটা উঠে আসার চান্স থাকে। এবার পুরো ব্যাপারটাকে আমি সেট করব। তো এখানে RCM এর এই পাউডারটা আমি নিয়ে নিয়েছি, হাতে এরকম ভাবে ঢেলে নিয়েছি। এরকম একটা পিৎজা পাপ নিয়ে নিয়েছি, পিৎজা পাপে এরকম ভাবে একটু ঘষে নিতে হবে। তারপরে আমাদের কিন্তু মেকআপটাকে সেট করে দিতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি মার্সের একটা লিপ প্যালেট, আর এই লিপ প্যালেট এইখানে যে একটা রেড টাইপের কালার আছে, এই রেড টাইপের কালারটা দিয়ে আজকে আইশ্যাডো করব।
কেন কি তোমাদের কাছে লিপস্টিক অ্যাভেলেবেল থাকবে, সেই লিপস্টিক দিয়ে কিভাবে করা যায় আইশ্যাডো সেটা দেখা। আমি পাউডারটা লাগানোর পরে কিছুক্ষণ মুখে সেট হতে দিলাম, আইব্রো আর এপাশের আইটা করে চলে এসেছি। এই আইটা তোমাদেরকে দেখাবো। প্রথমে আমরা যেরকম লাইনার করি সেরকম টাইপেরই আমাদের কিন্তু লাইনারটা এই রেড কালারটা দিয়ে করে নিতে হবে। আনইভেন মতো করলাম, কেন কি এর উপরে এটা আমি ব্লেন্ড করব। গ্লিটার যেহেতু ইউজ করেছি, একটুখানি এই দু সাইডে আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা এবার এখানে কিন্তু কাজল ইউজ করতে পারো। আমি কাজলের জায়গায় দেখো একটু চোখটাকে বড় দেখানোর জন্য সেই কনসিলার নিয়েছি। কনসিলারটা দিয়ে আমি কিন্তু ওয়াটার লাইন লাগিয়ে নেব। আমার আইটা আমি কমপ্লিট করে চলে এলাম। এবারে আমি কিন্তু ব্লাশ লাগিয়ে নেব আর একটু কন্ট্রোল করে নেব। পুরো মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সেটিং স্প্রে দিয়ে দেবো। আমি এখানে মিস ক্লিয়ারের একটা সেটিং স্প্রে নিয়ে নিয়েছি। পুরো ফুল ফেসে ভালো করে আমাদের সেটিং স্প্রে দিয়ে ড্রাই করে নেওয়ার পর আমি একটা হাইলাইটার নিয়েছি। হাইলাইটার নিয়ে আমার হাইলাইট পজিশন গুলোতে হাইলাইট একটু করে নিলাম। আমি আই মেকআপ, শাড়ি, জুয়েলারি সব পরে রেডি হয়ে এসেছি। গ্লো আর গ্ল্যামারাস যাতে লাগে তাই একটু লিপ গ্লস লাগিয়ে নিলাম। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একদম রেডি আমি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা কিন্তু ক্রিয়েট করবে এই মেকআপটা কোনো বিয়ে বাড়িতে যাওয়ার সময়।